ওকে, তাহলে এখানে আমার এডিট বাটনে ক্লিক করলে আমার চলে আসবে হলো প্রোডাক্ট ভিউ এডিট নামে আমার একটা রাউটে চলে আসবে। ওকে, আমরা রাউট তৈরি করি তাহলে। ওকে, আমরা বিগত ভিডিওগুলোতে আমরা একটা প্রোডাক্ট এন্ট্রি করছি, কেমন, এই ফর্ম থেকে, এবং সেই প্রোডাক্টটা আমরা এডিট করছি, কেমন। আবার আজকে আমরা সেটাকে ডিলিট করব। হ্যাঁ, তো ক্রুড অ্যাপ্লিকেশনের ক্রিয়েট, আপডেট, ডিলিট, তাহলে আজকে আমাদের হলো ডিলিটে পড়ব। হ্যাঁ, তাহলে আমি যদি ডিলিট বাটনে ক্লিক করি আমাকে নিয়ে আসবে রাউটের এই জায়গাতে। আমরা সেই পেজটাতে যাই, এই এখানে আমি যদি ডিলিট বাটনে ক্লিক করি, এই হলো সেই ডিলিট বাটনটা, কেমন। ওকে, এখানে ক্লিক করলে আমাকে পাঠাচ্ছে কোথায়, রাউটের কাছে, কেমন। সেটা কি আছে, প্রোডাক্ট ডিলিট নামে একটা রাউটের কাছে আসবে। তাহলে আমরা সেই রাউটটা তৈরি করি, গেট হবে অবভিয়াসলি। আমরা নামটা রাখি একইভাবে, ওখানে যা আছে নামটা কপি করে নিয়ে আসি আমরা, প্রোডাক্ট ডিলিট, কেমন। এবং এখানে অবশ্যই আমাকে আইডিটা নিয়ে আসতে হবে, কারণ আমি কোন আইডিটা বা কোন প্রোডাক্টটা আমি ডিলিট করব সেটা আমাকে এখানে আইডির মাধ্যমে বলতে হবে। কারণ যদি আমি আইডি না বলি তাহলে আসলে লিটারেলি মানে সিস্টেম তো বুঝবে না কি আমি কি সব চাচ্ছি ডিলিট করার জন্য, নাকি কোনো পার্টিকুলার একটা পণ্যকে আমি ডিলিট করতে চাচ্ছি, কেমন। তো সেই জন্য আমাকে অবশ্যই বলতে হবে আইডির কথা, কেমন। এরপর অ্যাজ ইউজুয়ালি আমাকে সেই কন্ট্রোলারের পাথটা দেখাই দিতে হবে, এবং সে পাথটা হলো বেসিক্যালি কন্ট্রোলার্স, তার ভিতরে আমাদের তৈরি করা একটা পেজ কন্ট্রোলার, এবং আমি একটা সেখানে একটা ফাংশন তৈরি করব, সেই নামটা আমরা সেম রাখলাম, কেমন। ওকে, তাহলে এই আমার এই রাউট অনুযায়ী আমার আসলে এই রাউটটাকে আমি রিডাইরেক্ট করতেছি কোথায়, প্রোডাক্ট ডিলিট নামে একটা ফাংশনের কাছে, যে ফাংশনটা থাকবে আমার পেজ কন্ট্রোলারের ভিতরে, কেমন। এই জায়গায় সেই ফাংশনটা আমাকে লিখতে হবে। ওকে, এখন আমরা প্রথম ভিডিওতে বলছিলাম যে আমরা কিন্তু ফাংশনটা কন্ট্রোলারে না না লিখে আমরা কিন্তু এই রাউটের ভিতরে একসাথে কাজটা করতে পারি। তার মানে আমি এখানেই আমি ফাংশনটা কিন্তু লিখতে পারি, কেমন। তো সেটা আজকে আমরা দেখি যে কীভাবে লেখা যায়। বিফোর দ্যাট আমি এটাকে কমেন্টস দিয়ে রাখি এবং আমি আবার নতুন করে লেখা শুরু করি। পেস্ট করি, প্রোডাক্ট ডিলিট, একইভাবে আমাকে আইডিটা আনতে হবে। ওকে, এবার এই জায়গাতে এসে আমাকে বলতে হবে ফাংশন, কেমন। ফাংশন বলে, এবং সে ফাংশনের ভিতরে আগের মতোই প্যারামিটারের ভিতরে আমি নিয়ে আসবো আইডিটাকে, কেমন। এবং এরপরে আমি সে ফাংশনের কাজগুলো লিখব। আমি প্রথমে একটা ভেরিয়েবল নেই, প্রোডাক্ট, কেমন, ডিলিট, একই নাম রাখি আমরা, ডিলিট। ওকে, আমরা এগুলো আগে শিখছি, তারপর আমি একবার সেটাকে রিপিট করব। এরপরে আমি আবার সেই ফাংশনটাকে আমি নিয়ে আসতেছি, ডিলিট একটা ফাংশন আমরা ইউজ করবো এখানে। ফাইনালি আমি এটাকে, ওকে, আমি এতটুকু বুঝি। আমি যে করলাম সেখানে এই প্রোডাক্ট ডিলিট আমার যে মেথডটা, আমার যে ইয়েটা আছে, কেমন, রাউটটা আছে, সেখানে আমি আইডিটা নিয়ে আসলাম, কেমন, আমার পেজের আইডিটা। ওকে, এরপর আমি ফাংশন লিখলাম। হ্যাঁ, ফাংশনের ভিতরে প্যারামিটারের ইয়াতে আমরা নিয়ে আসলাম আইডিটাকে। হ্যাঁ, নিয়ে আসার পরে এরপরে আমি বললাম প্রোডাক্ট ডিলিট নামে একটা আমি ভেরিয়েবল নিলাম, তার ভিতরে আমি নিয়ে আসলাম প্রোডাক্ট মানে আমার টেবিলটা, মানে মডেলটা, এবং ফাইন্ড, কেমন, একটা ফাংশন আছে, সেই আইডিটাকে সে ফাইন্ড করে এনে সে রাখবে হলো কোথায়, মডেলের ভিতরে, এবং সেটা থাকবে এখন ফর টাইম বিং হলো প্রোডাক্ট ডিলিট একটা ভেরিয়েবলের ভিতরে। এবং প্রোডাক্ট ডিলিটটাকে আমি ডিলিট করলাম, কেমন।
এরপর একটা কাজ করতে হবে যে আমি এরপরে আসলে পেজটাকে কোথায় নিব, কেমন? আমি বলতে পারি রিটার্ন, মানে ডিলিট হওয়ার পর সে কোথায় যাবে, কেমন? তো আমি বলতে পারি রিডাইরেক্ট। তো সেখানে আমি পেজের নাম বলতে পারি, আমি বলতে পারি এখানে যে সে কোন পেজে যাবে, কেমন? অথবা অন দ্য আদার হ্যান্ড আমি বললাম যে না, আগের জায়গায় ফিরে যাও, কেমন? শুধু আমি আগের জায়গাতে আমি পাঠাই দিলাম এই ব্যাক ফাংশনের মাধ্যমে, সে জাস্ট আগের পেজে ফিরে যাবে। ওকে, এখানে আমার বানানটা মানে ভুল এসেছে, রিটার্ন, আর রিটার্ন হবে, কেমন? রিটার্ন। ওকে, এখানে সেমিকোলন। ওকে, তাহলে আমরা দেখি যে প্রোডাক্টটা ডিলিট হয় কি না, রিফ্রেশ দেই। ওকে, ডিলিট সাকসেসফুলি, ভেরি গুড। আমরা ডেটাবেজে যাই, দুইটা প্রোডাক্ট ছিল, একটা আছে, কেমন? ওকে, এবং আমরা এইটাকে ডিলিট করি। সো আমরা দেখি আবার যে একটা প্রোডাক্ট কিন্তু আছে, হ্যাঁ, ডিলিট, ফ্যান্টাস্টিক, ডিলিট হয়ে গেছে, কেমন? এবং এখানে আমাদের প্রোডাক্ট ভিউতে আমার কিছু নাই, কেমন? সো এই হলো আমাদের ই কমার্স ক্রুড অ্যাপ্লিকেশন। ই কমার্সের এখনও অনেক 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 কিছু বাকি আছে, যেগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে আনবো। আর আমার আসলে এগুলি হলো আমার প্রথম ইউটিউব ভিডিও। তো আমার মনে হয় আমি খুব অর্গানাইজড ওয়েতে করতে পারি নাই, এবং আমার যদি কোনো কথাবার্তায় ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। Thank you so much for being with us. So if you have any further queries regarding this e-commerce project, so please join in our study group. The link is given below. Thank you.